আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين الله أكبر বলেন। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় রে বান্দা, তুমি বান্দা যখন আমি আল্লাহ তাআলার দিকে এক বিঘাত আগাবা, আমি আল্লাহ তাআলা তোমার দিকে এক হাত অগ্রসর হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় রে বান্দা, তুমি যখন আমি আল্লাহ তাআলার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে আসবা, আমি আল্লাহ তাআলা তোমার দিকে দৌড়ায় আসব। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয় রে বান্দা, তুমি যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ 100 বার তোমার ডাকের জবাব দিয়া দেব। কেমন মায়ার আমার রব! আমার আল্লাহ তাআলা এত বড় মায়ার রব। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় রে বান্দা, দুনিয়ার জমিনে সূর্যটা বানাইলাম তোমার বড় গোলাম, দুনিয়ার জমিনে সব বিচ্ছু বানাইলাম তোমার বড় গোলাম, দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছু বানাইলাম তোমার বড় গোলাম। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এত নিয়ামত দান করছেন, এরপরেও আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি কি করি না? একটু জোরে বলেন। আল্লাহ তাআলা এত কিছু দান করার পর তার কোনো স্বার্থ চান নাই, কোনো কিছু চান নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলছেন, বান্দা তুমি যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ তাআলার অন্তরটা অনেক শান্তি পায়, আমি আল্লাহ তাআলার অন্তরে অনেক মজা লাগে, আমি আল্লাহর সাথে সাথে তোমার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, দুনিয়ার জমিনে আমার ছেলে নাই, মেয়ে নাই, দুনিয়ার জমিনে আমার কেউ নাই, আমি কারো বাবা না, দুনিয়ার জমিনে আমার কোনো ছেলে মেয়ে সন্তান কিছু নাই, আমাকে কেউ বাবা বলে ডাকে না, আমিও কাউকে সন্তান বলে ডাকি না, এসব ডাক আমি পছন্দ করি না। হেরে বান্দা, এত কিছু করার পরেও তুমি যখন তোমার মাকে একবার ডাক দিবা, মা আস্তে করে ডাকের জবাব দিবে, 2 বার ডাক দিবা, মা ডাকের জবাব দিবে, 3 বারের মাথায় যখন ডাক দাও, মা কিন্তু রাগ হয়ে একটা কথা বলে, কি বলে না? বলে না? মা রাগ হয়ে একটা 2টা কথা বলে যে কি হয়েছে, এত ডাকো কেন? কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয় রে বান্দা, সকাল নাই বিকাল নাই, যখনই আমি আল্লাহ তাআলাকে ডাকবা তখনই আমি আল্লাহকে পেয়ে যাব। এমন মায়ার আমার রব। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেমন মায়ার রব! হাসান বসরির নাম শুনছেন নি? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন মহিলা, তার স্বামী মারা গেছে, তার ছোট্ট একটা বাচ্চা আছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির আলোচনা শোনার পর দ্বিতীয় তিনি আর কোনো বিবাহ করে নাই, দ্বিতীয় স্বামীকে গ্রহণ করে নাই। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জামানায় ওই মহিলা দ্বিতীয় স্বামী গ্রহণ করে নাই। তারপরেও সন্তান ক্রমান্বয়ে বড় হতে আছে। এক মুহূর্তে সন্তান অনেক বড় হয়ে গিয়েছে। বড় হওয়ার পর সন্তান মদের আড্ডায় চলে যায়, গাঞ্জার আড্ডায় চলে যায়। ওই মহিলা ডাক দেয়া কয়, আল্লাহ তোমার জন্য আমি আমার সন্তানকে ওয়াকফ করে দিলাম। আমার সন্তানকে তো চেয়েছিলাম তোমার জামানার আমি বড় একজন ওলি বানাবো, তোমার খাঁটি একজন গোলাম বানাবো, কিন্তু আল্লাহ আমার সন্তানের কি উপায় হয়েছে আল্লাহ। তখন ওই মহিলা সাথে সাথে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে যায়। হাসান বসরিকে ডাক দেয়, কয় হুজুর, আপনার কাছ থেকে দোয়া নিয়ে আপনার আলোচনা শোনার পর আমি দ্বিতীয় আর স্বামী বরণ করি নাই, কিন্তু আমার সন্তানটা জাহান্নামী গুনাহগার। আমার সন্তান এত বড় গুনাহগার হয়েছে, আমি মাকে মানে না, নেশা করে, নেশা দ্রব্য পান করে বাসায় এসে আমাকে নির্যাতন করে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি
ডাক দিয়া কয়, ও মহিলা তুমি চলে যাও। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে ডাক দিয়া বলে, তুমি চলে যাও, আমি তোমার সন্তানকে বুঝিয়ে বলবো। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে বোঝানোর পর তার সন্তান হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কথা মানে নাই। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন দাওয়াত দিয়েছেন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির প্রতি একটা আঘাত করে ফেলেছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে ওই মহিলা যাওয়ার পর ওই মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমার সন্তানকে বুঝাইছেন নি? তখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, মহিলা তোমার সন্তানকে আমি বোঝাইতে পারি নাই। তোমার সন্তান জাহান্নামী গুনাহগার। তোমার সন্তানকে এত বোঝানোর চেষ্টা করেছি, তোমার সন্তান কোনো মতেই বুঝে নাই। ও মহিলা যাও, আমার মনে হয় তোমার সন্তান বড় জাহান্নামী হয়ে গেছে, তোমার সন্তান বড় গুনাহগার হয়ে গেছে। আস্তে আস্তে কিছুদিন পার হওয়ার পর সন্তানটা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর হাসপাতালের ভিতরে চলে গেছে। হাসপাতালের ভিতরে যাওয়ার পর তখন ওই মহিলা আবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া ডাক দেয়, কয়, হুজুর আপনি আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন। আপনি যদি আমার সন্তানের জন্য দোয়া করে দেন, আল্লাহ তাআলা হয়তো আমার সন্তানকে মাফ করে দিবে হুজুর। আর যদি মাফ না করে হুজুর, আমার সন্তান যদি মারা যায়, আমার সন্তানের জানাজাটা আপনি পড়ায়েন হুজুর। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়, কয়, ও মহিলা শোনো, তোমার সন্তানের জানাজা আমি পড়াইতে পারবো না। তোমার সন্তানের জানাজা আমি পড়াইতে পারবো না, কারণ তোমার সন্তান জাহান্নামী গুনাহগার। তোমার সন্তান জাহান্নামী গুনাহগার, তোমার সন্তানের জানাজা আমি পড়াইতে পারবো না। ওই মহিলা কান্না করতে করতে হাসপাতালের দিকে ফিরে চলে যায়। হাসপাতালের দিকে যাওয়ার পর তার সন্তানকে গিয়ে ডাক দিয়ে মন খারাপ করে বলতেছে, বাজান আমি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আমার পীর ও মুর্শিদ, আমি তার কাছে গিয়েছিলাম, তিনি বলছে তোমার জানাজা সে পড়াবে না। সন্তান সাথে সাথে বলে, মা কেন আমার জানাজা পড়াবে না? বলে তখন ডাক দিয়া বলে, হাসান বসরি ডাক দিয়া বলছে, তুমি জাহান্নামী গুনাহগার, তোমার জানাজা হাসান বসরি পড়াইতে পারবে না। সন্তান সাথে সাথে আল্লাহ তাআলার ভালোবাসা তার ভিতরে চলে আসলো। সন্তান ডাক দিয়া কয়, আল্লাহ আমি তোমার কাছে তওবা করে নিলাম, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি খাঁটি তওবা করলাম আল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সন্তানের দোয়া সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে কবুল। আল্লাহ তাআলা কিছুক্ষণ পর সন্তানের জীবনটা আজরাইলের মাধ্যমে নিয়ে যায়। পরের দিন যখন জানাজার সময় ঠিক সময় মতো দেখে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি হাজির। সন্তানের মা ডাক দিয়া কয়, ও আমার পীর ও মুর্শিদ, আপনি না বলছেন আমার সন্তান গুনাহগার, আমার সন্তানের জানাজায় আপনি আসবেন না? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ওরে মহিলা শোনো, গত রাত্রে ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখতেছি, মদিনাওয়ালা নবী এসে ডাক দেয়া কয়, রে হাসান আমার ওই উম্মত জীবনভর সারা জীবনটা গুনাহে গুনাহে কাটাইয়া দিছে, জীবনটা গুনাহে গুনাহে কাটাইয়া দিছে, বিদায় বেলায় তওবা করে ফেলেছে। ও হাসান জলদি করিয়া যাও, তুমি আমার অমুক উম্মতের জানাজাটা পড়াইয়া দাও। আল্লাহু আকবার বলেন। তার মানে কি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন না? আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। এমন তওবা করতে যদি পারো রে মুসলমান, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। আমরা তো তার থেকে বেশি গুনাহগার হই নাই, এত বড় গুনাহগার হই নাই, আল্লাহ ওয়ালাদেরকেও পিটাই নাই,
আল্লাহ তাআলা তারপরেও আমাদের মনের ভিতরে তো একটা আশা আছে, আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে মাফ করবেন, আশা আছে না? অতএব আজকে থেকে আপনারা তওবা করে নেন যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেন।